এই 12টা মাসের মধ্যে একটা মাস, যে মাসে একটা নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সমান, একটা ফরজ ইবাদত করলে সেটা 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত হয়, একটা ভালো কাজ করলে 70 থেকে 700 গুণ পর্যন্ত হয়। তাহলে এটা এমন কি মাস, এই মাসের বিশেষত্বটা কি, সেটা আল্লাহ তাআলা কোরআনে বলছে, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। This month the Quran was revealed by Almighty towards রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আমি মনিকা, আমি স্টুডেন্ট অফ কোরআন, হোলি কোরআন। এভরি ডে ইজ মাই স্কুল ডে। প্রতিদিন আমি কোরআনের প্রতিদিন একটু চেষ্টা করছি। আমি একটা স্টুডেন্ট হিসেবে বলছি, আমি কোরআনের, এখানে অনেক বড় বড় স্কলার আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সামনে শিক্ষকরা আছেন, সুতরাং ওনাদের সামনে কথা বলা, কোরআন নিয়ে কথা বলা, রমাদান নিয়ে কথা বলার সে দুঃসাহস আমি দেখাবো না। আমি যতটুকু জানি কোরআনকে, ততটুকু আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখেন, এখানে বলা হয়েছে রমাদান, তাকওয়া, কোরআন, এই তিনটা জিনিস। একটা হচ্ছে রমাদান, তাকওয়া, কোরআন, এই তিনটা একটার সাথে একটা রিলেটেড। তাকওয়ার কথা চিন্তা করলে আপনাকে রমাদানের কথা চিন্তা করতে হবে, রমাদানের কথা চিন্তা করলে আপনাকে কোরআনের কথা চিন্তা করতে হবে, আবার কোরআনের কথা চিন্তা করলে আপনাকে তাকওয়ার কথা চিন্তা করতে হবে। কারণ আমরা যখন কোরআন এবং রমাদান, দেখেন এই রমাদান মাস, যে মাসটা, আরবি 12টা মাস আছে, এই আরবি 12টা মাসের মধ্যে রমজান মাসের এত গুরুত্ব কেন? রমজান তো অন্য মাসের মধ্যে একটা মাস, একটা নাম। এই 12টা মাসের মধ্যে একটা মাস, যে মাসে একটা নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সমান, একটা ফরজ ইবাদত করলে সেটা 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত হয়, একটা ভালো কাজ করলে 70 থেকে 700 গুণ পর্যন্ত হয়। তাহলে এটা এমন কি মাস, এই মাসের বিশেষত্বটা কি, সেটা আল্লাহ তাআলা কোরআনে বলছে, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। This month the Quran was revealed by Almighty towards রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। দেখেন, এত পয়গম্বর আছে, বলা হয় যে 1,47,000, অনেকে অনেকভাবে বলে, ব্যাখ্যা বলে, কে বলে 2,20,000 পয়গম্বর আছে। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন লাস্ট এন্ড গ্রেটেস্ট হয়েছে? এত উম্মত আছে, তার মধ্যে আমাদেরকে কেন বলা আছে কুনতুম খায়রা উম্মাত? আমাদেরকে বলছে ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। আমাদেরকে কেন বলা হয়েছে তুমি হচ্ছে সর্বোত্তম জাতি? তার সবচেয়ে বড় মূল কারণ হচ্ছে কোরআন আমাদের উপর অবতীর্ণ হয়েছে। অনলি ওয়ান রিজন, দ্য কোরআন আমাদের উপর অবতীর্ণ হয়েছে। একটি কোরআন একটা মাসকে যখন স্পর্শ করেছে, সাথে সাথে মাসের গুরুত্ব বেড়ে গিয়েছে। একটা কোরআন একটা মানুষকে স্পর্শ করেছে, তার গুরুত্ব বেড়ে গিয়েছে। এই যে কাঠ, আমরা অনেকে কাঠে পাদানি বানাই, পা রাখি, সে কাঠটা দিয়ে যদি একটা রেহাল বানানো হয়, এই রেহালটা তো নিচে পড়ে, আমরা কি নিচে পড়লে আমরা কি ফাদা নিচে ব্যবহার করব? কি করব? চুমু খাবো। কেন? অনলি টাচ অফ হোলি কোরআন। কাপড় দিয়ে আমরা অনেক সময় জুতা মুছি, সে কাপড়টাকে যদি কোরআনের গিলাপ বানানো হয়, এই কাপড়টা যদি নিচে পড়ে, তাহলে আমরা কি করি? চুমু খাই। কেন? একমাত্র কারণ হচ্ছে শুধুমাত্র কোরআন তাকে কি করেছে? স্পর্শ করেছে।